হে গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আমি লুৎফুন্নেসা লাইবা। আমার আজকের আলোচ্য বিষয় টক্সিক রিলেশনশিপ নিয়ে। টক্সিক রিলেশনশিপের দেখা সমাজের সর্বত্র আমরা পাই। আমাদের পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, আমাদের কর্মপ্রতিষ্ঠান সমস্ত জায়গাতে টক্সিক রিলেশনশিপ একদম পরতে পরতে জড়িয়ে আছে। জড়িয়ে আছে বলতে গেলে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই টক্সিক রিলেশনশিপের শিকার আমরা কখনো প্রকাশ্যে হয়ে থাকি, আবার কখনো একজন আরেকজনের দ্বারা গোপনীয়ভাবেও টক্সিক রিলেশনশিপের শিকার হয়ে থাকি। টক্সিক রিলেশনশিপ আমাদের ভিতরের কনফিডেন্সটাকে ধ্বংস করে দেয়, আমাদের মনের শান্তি নষ্ট করে দেয়, আমাদের সংসারের সুখ শান্তিও নষ্ট করে দেয়, মানুষের সাথে মানুষের সম্পর্ককে খুব খারাপভাবে বাজেভাবে উপস্থাপন করে। টক্সিক রিলেশনশিপটা সাথে আসলে একজন ব্যক্তি জড়িত থাকে না। এখানে সমাজে একটা পার্টির সাথে আরেকটা পার্টি বা একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির সম্পর্কের মাধ্যমে টক্সিক রিলেশনশিপটা গড়ে ওঠে। টক্সিক রিলেশনশিপকে আমরা এমনভাবে পার্থক্য তুলে ধরতে পারি যে দুইটা পার্টির ইনভলভমেন্ট আছে এবং একটা পার্টি আরেকটা পার্টির দ্বারা ক্ষতির সম্মুখীন হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজে ছোট হচ্ছে, হেয় হচ্ছে। এই রিলেশনশিপ কখনো হতে পারে ইমোশনাল, কখনো হতে পারে ফিজিক্যাল, আবার কখনো দেখা যায় ফিজিক্যাল এবং ইমোশনাল উভয় পার্টটাই থাকে। আমরা দেখি আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে স্বামী স্ত্রীর ক্ষেত্রে, স্পাউসের ক্ষেত্রে একজন আরেকজনের দ্বারা ফিজিক্যালি অ্যাবিউজড হয় এবং যখন একজন ব্যক্তি দীর্ঘদিন যাবত এই ফিজিক্যালি অ্যাবিউজ সে সহ্য করতে থাকে, দেখা যায় যে আদার্স পার্সনের সামনে সে মুখ খুলতে চায় না এবং সহ্য করতে করতে এটা একটা পর্যায়ে এমন চলে যায়, এটা দীর্ঘমেয়াদী একটা ফলাফল বা একটা ইফেক্ট তারপর তাকে সহ্য করতে হয়। এমনও হয় অনেক ক্ষেত্রে সে ফিজিক্যালি মারাত্মকভাবে ইনজিউর্ড হয়, আবার এমনও হয় অনেক সময় জীবনটাই দিয়ে দিতে হয়। এখন আসি ইমোশনাল অ্যাবিউজের কথায়। ইমোশনাল অ্যাবিউজের ক্ষেত্রে দেখা যায় স্পাউসের উভয় ব্যক্তি তারা হচ্ছে স্ট্রেস ফিল করতে থাকে, তারা একজন আরেকজনের মধ্যে একটা দুর্দশা, তাদের মধ্যে একটা দূরত্ব চলে আসে এবং তাদের মধ্যে প্রতিনিয়ত যে ব্যাপারটা হতে থাকে, তারা হচ্ছে একজন আরেকজনের সাথে তর্কে জড়াতে থাকে, তারা হচ্ছে উচ্চবাচ্চাভাবে কথা বলতে থাকে, তারপর হচ্ছে তারা একজন আরেকজনকে গালিগালাজ করতে থাকে এবং যে ব্যাপারটা সব থেকে বলা চলে যে তাদের মধ্যে কোনো ধরনের কোনো রেসপেক্ট থাকে না। এবং এই যে ইমোশনাল এই যে অ্যাবিউসিভের এই যে ব্যাপারটা, এই ক্ষেত্রে আসলে এফেক্ট হয় উভয়ই, যে হাজব্যান্ড সেও এবং যে ওয়াইফ সেও। এবং এটার একটা দীর্ঘমেয়াদী যে হচ্ছে ফলাফল আমরা দেখতে পাই যে সর্বশেষ দেখা যায় আসলে এটা কোনো ধরনের সমাধানযোগ্যই থাকে না এবং একটা পর্যায়ে দেখা যায় তাদের সম্পর্কটাই নষ্ট হয়ে যায়। কিভাবে একটা টক্সিক রিলেশনশিপকে আমি রিকগনাইজ করতে পারি, যেটা সাধারণভাবে আমি বলতে গেলে এটা বলবো যখন আমরা প্রফেশনাল ফ্রেন্ডশিপ, কলিগ, আমরা এনি কাইন্ড অফ রিলেশনশিপ, আমরা রিলেশনের মধ্যে থাকি এবং একজন ব্যক্তি আরেকজনের দ্বারা ফ্রেন্ডলি হচ্ছে হার্ম হচ্ছে বা হচ্ছে হার্টেড হচ্ছে, সে কষ্ট পাচ্ছে বা তাকে হেয় করা হচ্ছে, তখনই আমরা বুঝে যাব যে সেই ব্যক্তি আসলে টক্সিক রিলেশনশিপের শিকার। কর্মক্ষেত্রে যত তুমি তোমার সর্বোচ্চটা দিচ্ছ, বাট তোমার কলিগদের কাছে তুমি কোনোভাবেই সেটার বাহবা পাচ্ছ না, বরঞ্চ তুমি উপহাসের শিকার হচ্ছ, তুমি অনুপ্রাণিত না হয়ে তাদের কাছ থেকে তুমি অপমানিত হচ্ছ, তখনই তোমাকে বুঝতে হবে এই জায়গাটা তোমার জন্য না এবং তুমি টক্সিক রিলেশনশিপের শিকার। এবং বেটার হয় তখন তোমাকে এই জব ছেড়ে কুইট করে নতুন কোনো জব সার্চ করা। এর বাইরে তোমার কাছে আরও মনে হতে পারে যে কিভাবে তুমি টক্সিক রিলেশনশিপের শিকার, যে তুমি হচ্ছে তোমার যতটুকু দেওয়ার কথা তার তুলনায় তুমি অধিক দিচ্ছ এবং তার বিনিময়ে তোমার যতটুকু পাওয়ার কথা সেই তার তুলনায় তুমি অনেক কম পাচ্ছ, তখনও তোমাকে বুঝতে হবে তুমি টক্সিক রিলেশনশিপের শিকার। এখন আসি টাইপস অফ টক্সিক রিলেশনশিপ। টক্সিক রিলেশনশিপের কিছু ভেরিয়েন্ট আছে, আমরা সেগুলো দেখব। এখানে রোমান্টিক টক্সিক রিলেশনশিপ, ডিপেন্ডেন্স, নার্সিজম, ম্যানিপুলেশন। রোমান্টিক টক্সিক রিলেশনশিপের ক্ষেত্রে একজন ছেলে বা একজন মেয়ে তাদের একজন আরেকজনকে পছন্দ করে, তাদের একজনের প্রতি আরেকজনের টান থাকে, কিন্তু একটা দেখা যায় একজন আরেকজনের কাছ থেকে কিছু জিনিস যখন লুকানো শুরু করে, হাইড করা শুরু করে বা ওই ট্রাস্টের জায়গাটা সমপর্যায়ে থাকে না, তখন দুজনের মধ্যে সম্পর্কটার মাঝে একটা ফাটল দেখা দেয়, দুজনের সম্পর্কের মাঝে খারাপ একটা কিছু তৈরি হয়ে যায় এবং তখন এই সম্পর্কটাকে আমরা বলতে পারি স্বাভাবিক থাকে না, এটা হয়ে যায় টক্সিক সম্পর্ক। এবং যখন কেউ এরকম সম্পর্কের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলে এবং দেখা যায় শুরুতেই তাদের আসলে ঝামেলা শুরু হয়ে গেছে, এই সম্পর্কটা আর আগানো উচিত না,
ওখানে স্টপ করে দেওয়া উচিত। আর যদি কোনোভাবে কখনোই কোনো অর্থে এই সম্পর্কটা ফিজিক্যালি অ্যাবিউজডের দিকে চলে যায়, তাহলে নেভার এভার এই সম্পর্কের সামনে আগানো উচিত। এখন আসি ডিপেন্ডেন্সের কথা। নির্ভরশীলতা কিভাবে আসলে টক্সিক রিলেশনশিপের মধ্যে পড়তে পারে। আসলে আমাদের সমাজে বর্তমানে আমরা দেখে থাকি অনেকে ড্রাগ এডিক্ট থাকে, অনেক সন্তানেরা ড্রাগ এডিক্ট থাকে এবং এই অ্যাডিকশনের জন্য তারা বাবা মায়ের ফিনান্সিয়াল সাপোর্টের উপরে নির্ভরশীল থাকে। এবং এমনও অনেক সময় আমরা দেখে থাকি একজন সন্তান, সে প্রাপ্তবয়স্ক, তার সক্ষমতা আছে, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, বাট সে কোনো ধরনের কোনো ইনকাম করছে না। যখন একজন প্রাপ্তবয়স্ক সন্তান তার ফিনান্সিয়ালি সাপোর্টের জন্য প্রতিনিয়ত বাবা মায়ের উপর প্রেশার ক্রিয়েট করতে থাকে তার চাহিদা পূরণের জন্য, তার অ্যাডিকশনের চাহিদা পূরণের জন্য, তখন আসলে এই ব্যাপারটা বাবা মায়ের জন্য সহ্যের বাইরে চলে যায় এবং সম্পর্কটা আসলে টক্সিক হয়ে যায়। তারা দীর্ঘমেয়াদী এটা আর নিতে পারে না। এর পরবর্তীতে যেটা আসি, আর ডিপেন্ডেন্সিরও আসলে একটা ইমোশনাল পর্যায় থাকে এবং একজনের আরেকজনকে পছন্দ করার যে ব্যাপারটা, এটাও আসলে একটা মানে উচ্চতর পর্যায়ে আসলে চলে যায় এবং যখন দেখা যায় আসলে তাদের মধ্যে একটা জেলাসি তৈরি হয়ে যায়। টক্সিক রিলেশনশিপের টাইপের মধ্যে অন্যতম একটা টাইপ হচ্ছে নার্সিজম। নার্সিজমের মধ্যে দুই ধরনের সেক্টর আমরা দেখতে পাই, একটা হচ্ছে নার্সিস্টিক প্যারেন্টস এবং একটা হচ্ছে নার্সিস্টিক বস। নার্সিস্টিক প্যারেন্টসের ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা দেখি যে এই ধরনের পিতামাতারা আসলে তাদের জীবনের অসফলতা বা তাদের জীবনের ব্যর্থতার সেই জায়গা থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য তারা যেটি করে তার সন্তানের উপরে সবকিছু চাপিয়ে দিতে থাকে। লাইক সন্তানের পড়াশোনা, সন্তানের ক্যারিয়ার বাছাইয়ের ক্ষেত্রে সন্তানকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, কাজ একটাই কারণ, তারা তাদের লাইফে সাকসেস হতে পারেনি। তো এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। সন্তানেরও পছন্দ থাকতে পারে, ইচ্ছা থাকতে পারে, সেটাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে নার্সিস্টিক বস। যদি কোনো অফিসে মানে নার্সিস্টিক বসের আন্ডারে কারো জব করার অভিজ্ঞতা থেকে থাকে, আমি বলবো এটা সব থেকে ওস্টিয়েন্স কজ। বস থাকে সর্বোচ্চ পর্যায়ে এবং সেখান থেকে তার আন্ডারে আমাদেরকে কাজ করতে হয় এবং উনি ওনার জায়গায় উনি স্যাটিসফাইড না, উনি কাজ করছেন না, বাট উনি ওনার আন্ডারে যারা আছেন তাদেরকে দিয়ে করিয়ে নিতে চাচ্ছেন এবং তাদের উপরে এক্সট্রা প্রেশারাইজ করছেন। অনেক সময় তাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেইল করছে তার কাজের ফায়দা নেওয়ার জন্য। ম্যানিপুলেশন হতে পারে টক্সিক রিলেশনশিপের অন্যতম একটি টাইপ। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা অন্যদেরকে অল টাইম ম্যানিপুলেট করতে পছন্দ করে। তার নিজের কাজটা, নিজের পছন্দের জায়গাটা সে অন্যদের মাধ্যমে সূক্ষ্মভাবে ভিতর থেকে বের করে নিতে পারে এবং এটার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা নিজেরাও বুঝতে পারছি না যে আসলে আমরা আরেকজনের দ্বারা ম্যানিপুলেট হচ্ছি, আরেকজন মানুষ আমার কারণে সাফার করছে। এটা দেখে আমার ভালো লাগে এবং অনেক সময় এমনও হয় আমি জানছি আমি আরেকজন ব্যক্তির দ্বারা আমি ম্যানিপুলেটেড, বাট আই হ্যাভ নাথিং টু ডু। এখান থেকে বের হওয়ার আসলে আমার কোনো উপায় নেই। তখন বেটার হয় আমি আসলে চুপ হয়ে ওটাই দেখতে থাকি এবং এটা আমার দৈনন্দিন জীবনে এটা নিয়ে চলতে একটা পর্যায়ে অভ্যস্ততা তৈরি হয়ে যায় এবং এটা নিয়ে চলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। কিভাবে আমি আসলে টক্সিক রিলেশনশিপটাকে অ্যাভয়েড করব? প্রথমত আমি আসলে অলরেডি টক্সিক রিলেশনশিপের মধ্যে আছি কি না সেটা আমার বুঝতে পারা উচিত এবং যদি আমি এটার মধ্যে থেকে থাকি সেখান থেকে নিজেকে কিভাবে বের করব। এবং দ্বিতীয়ত আমার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি কোনো অবস্থাতেই যাতে আমি এই রিলেশনশিপের মধ্যে নিজেকে আবদ্ধ করে না ফেলি। যদি কোনো সম্পর্ক শুরুতেই দেখা যায় যে বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছে এবং এটা রিপেয়ারেবল, তাহলে আমার সমাধান করা উচিত। আর যদি দেখি যেটা কোনোভাবেই আর সমাধান করা সম্ভব হয়ে উঠছে না, তাহলে আমাদের প্রফেশনালি হেল্প নেওয়া উচিত। এবং এক্ষেত্রে সবথেকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, যদি টক্সিক রিলেশনশিপের মধ্যে কোনোভাবে ফিজিক্যালি অ্যাবিউজড হয়ে থাকে তাহলে নেভার এভার ওই সম্পর্ক ঠিক করা সম্ভব, বরঞ্চ ওই সম্পর্কখানে স্টপ করা উচিত। এই পয়েন্টগুলোর বাইরে আরও কিছু পয়েন্ট আমরা দাঁড় করিয়েছি আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে। তোমার কাছে মনে হতে পারে তুমি যদি এই পয়েন্টগুলো ফাইন্ড আউট করতে পারো যে তাহলে তোমার মনে হয় তুমি বুঝবে যে তুমি অলরেডি টক্সিক সম্পর্কের মধ্যে আছো। যেমন কেউ যদি তোমাকে অতিমাত্রায় কন্ট্রোল করার চেষ্টা করে, তোমাকে প্রতিনিয়ত ছোট করার চেষ্টা করে, তোমাকে হেয় করে 10 জনের সামনে, আদার্স মানুষের সামনে, তোমার ব্যাক স্পেসে তোমাকে নিয়ে কথা বলে, আলোচনা করে, তোমার প্রতি জেলাসি ভাব পোষণ করে, সবসময় তোমার প্রশংসা করার থেকে বরঞ্চ তোমার দোষ ধরার কাজে বেশি ব্যস্ত থাকে, তোমাকে ফিজিক্যালি অ্যাবিউজ করে, তোমার ইমোশন নিয়ে খেলার চেষ্টা করে, তোমাকে দোষীভাবে উপস্থাপন, এই সব ধরনের মধ্যে কোনো না কোনো পয়েন্ট যদি তোমার ব্যক্তি জীবনে চলার পথে কখনো মনে হয়ে থাকে তুমি শিকার হয়েছো, তাহলে তুমি ধরে নিবে অলরেডি তুমি টক্সিক রিলেশনশিপের সাথে মধ্যে আছো। সেটি হতে পারে তোমার পরিবারের মানুষের মাধ্যমে, হতে পারে তোমার অফিসে, হতে পারে তোমার বন্ধু বান্ধবের, হতে পারে তুমি তোমার স্বামী
অথবা তোমার স্ত্রী কর্তৃক। আমার বলা উল্লেখিত পয়েন্টগুলোর মধ্যে যদি তোমার ব্যক্তি জীবনে কখনো মনে হয়ে থাকে এটির একটির সম্মুখীনও তুমি হচ্ছ, তোমার ভিতরে মনে হচ্ছে তুমি তোমার বন্ধু-বান্ধব কর্তৃক, তোমার কলিগ কর্তৃক, তোমার আত্মীয়-স্বজন কর্তৃক, তোমার বাবা-মা কর্তৃক বা তুমি তোমার স্বামী অথবা স্ত্রী কর্তৃক শিকার হচ্ছ, তাহলে তুমি ধরে নিবে অলরেডি তুমি ভিতরে আছো এবং যত দ্রুত সম্ভব এই রিলেশনশিপের মধ্যে থাকলে সেখান থেকে বের হয়ে আসা, অথবা যদি আসলে এটা সমাধানের কোনো উপায় থেকে থাকে তাহলে ডেফিনেটলি সমাধান করা উচিত। আশা করি আমার আজকের আলোচনা সবার ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য।